না না মুরানি পড়ে গেছে, তাই বসে দেখি গায়ের ভাব কিরকম। যখন নামো ভয় টয় লাগে না? না ভয় করলে হবে, পেটের জ্বালা বড় জ্বালা, ভয় করলে হবে। এইখানে দেখতে পাচ্ছ বেশ পুরো বাড়িটা কিন্তু গাঁট করা আছে মাটির দেয়াল দিয়ে বা পাঁচিল তুলে। আপনারা কি করছেন? এই যে বাবা, দুদিন পরে বিয়ে হয়ে যায়, চলে যাবে অন্যের বাড়িতে, তখন কি হবে বাড়িতে? তোর মা থাকবে, বোন থাকবে। আর যখন বোনের বিয়ে হয়ে যাবে তোর মা একা থাকবে, কি করে? আর যখন মায়ের বয়স হয়ে যাবে? আমার মনে হচ্ছে এই দেয়াল সোজা ছিল ওদিকে কতটা, প্রায় 1.5 ফুট হেলে আছে, যখন তখন ভেঙে পড়তে পারে। হয়তো করে না এরকম একটা ঘরে থাকতে, যে ভয় তো করলে কি আর হবে, দেয়াল চাপা পরে মরলেও মরতে হবে, আর বাঁচলেও বাঁচতে হবে, থাকতেই হবে, কিছু করার আছে? আমার 2 ছেলে 1 মেয়ে, আমার কোনো 1 কাঠা জমি জায়গা নেই। এই যে আমার ঘর এই একাদশী লাগবে কালকে, ওই একাদশীর পর থেকে লাভবো 5-6 দিন জাল পেতে, ওই যা আমার 2-3 হাজার 4 হাজার হলো, ওই খেতে খেতে আবার ফের গুণ এসে যায়, আবার ফের লাভি। অনেকদিন পরে কাজটা দেখছি, অনেকদিন পরে দেখলাম, মানে হাতে ধরলাম আর কি। ঘাস কাটবো, এখন ধানের সিজন নয় তো। কুমড়ো দেখো কতগুলো, 1 2 3 4 5। এইগুলো ভাড়াকাল করলে ভালো হয়। আচ্ছা, মাটিতে দাগ হয়ে যায়, জল ধরে যায়, পচে যায়। কাজ বাজ বলতে কি আছে? কোনো কাজ নেই বা, ওই চাষা বুঝো, ওই চাষ করেছি, ওই ধান কাটবো, এছাড়া গাং পেটি, ওই রাস্তা মাটি টাটা কাটা তো কিচ্ছু নেই। নদী বাঁধের যে রাস্তা, তার পাশে এরকম বিস্তর ফাঁকা মাঠ, মনে হচ্ছে যে ঘরের মেঝেতে সবুজ কার্পেট বিছানো হয়েছে। আরে কি রান্না করছেন দুপুরে? ডাল, কুমড়ো ঘন্ট। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে শম্ভুনগরের, এই পাড়ার নাম কি কাকু? মিত্রপুর শম্ভুনগর দ্বীপের আর কি মিত্রপুরে আছি। এই দ্বীপের যে সমস্ত মানুষজন বসবাস করেন, সেই সমস্ত মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে আমি নিজে জানবো, ইভেন তোমাদেরকেও জানাবো। তো অবশ্যই ভিডিওটি দেখতে থেকো, স্কিপ না করে কন্টিনিউ করো। দেখি একটু কাজটা, অনেকদিন পরে কাজটা দেখছি, অনেকদিন পরে দেখলাম, মানে হাতে ধরলাম আর কি। তো এখন কি ধান? এটা না, ওই কাটতে, ওই ঘাস কাটবো, এখন ধানের সিজন নয় তো। আচ্ছা, এখন ওই ঘাস কাটতে যাও, গরু খাওয়ার জন্য? ছাগল আছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা দিয়ে কাকু যাচ্ছেন এখন মাঠে ঘাস কাটতে। গরু আছে, ছাগল আছে ওনার, তাদের খাবার আর কি। আর কাকুর বাড়ি হচ্ছে এটাই, তাই তো? কাকুর বাড়ি মাটির বাড়ি তো? আচ্ছা, মাটি প্লাস এদিকেও পাকাও আছে। আমি আমার এই ইয়েতে ভেঙে গিয়েছিল আইলার বাজারে, ভেঙে যাওয়ার পর আমি নিজস্ব গাঁটে দিয়ে আমি ঘর করি। আচ্ছা, এটা সরকারি ঘর না? না। নিচে নামবো আপনার এখানে? হ্যাঁ হ্যাঁ, চলুন। এই গরু আপনার তো? হ্যাঁ, গরু আমার। তো কাকুর এটা 5টা গরু আছে। 5টা গরু? হ্যাঁ। বাড়ির সামনে কুমড়ো, এটা কি গাছ? কুমড়ো গাছ, তুরুল গাছ। আচ্ছা, কুমড়ো গাছ আছে, তুরুল গাছ আছে। তুরুল বলতে ঝিঙে টাইপের দেখতে যেটা? হ্যাঁ হ্যাঁ। বাহ, মন্দিরটা তো বেশ ভালো বানিয়েছেন। মন্দির আছে। তো কাকুর বাড়ি ঠিক সামনে দেখতে পাচ্ছি এরকম একটা মন্দির বানিয়েছে, আর বেশ ভালো লাগছে। আর কাকুর যে মাটির বাড়ি, আচ্ছা, এই দেয়াল ভেঙে পড়ে যাবে না? পড়ে যাচ্ছে। এ তো পড়ে যাবে তো, আর একটুখানি ছড়ে। ওই বেড়া সিস্টেমের বেড়াটা এটা। আপনার কি ওই মাটির দোতলা বলে সেটাই? হ্যাঁ, এটা 2 তলা মাটির ছিল পুরাতন। আমার তখন আমরা 3 ভাই, তাই একসঙ্গের ঘর এটা, বহুত দিন আমার বাবার আমলের ঘর। তা আমার সব ভাইরা ছড়ে গেছে, আমি একা থাকি। আমাদের একটা ছেলে, মেয়ে একটা বিয়ে হয়ে গেছে, আমার বৌমা একটা আছে, আমার পরিবার আছে। তো এই যে উপরে ওই দোতলায় যে উঠতে গেলে কি সিঁড়ি আছে? সিঁড়ি, যে মই। হ্যাঁ, আচ্ছা, মই বেয়ে উপরে উঠতে হয়। আচ্ছা আচ্ছা। তো কাকুর বাড়ির আশপাশটা, ও কাকুর বাড়িতে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, গোলা আছে। এই গোলাতে ধান রাখেন এখন? এখন ধান রাখেন? হ্যাঁ। আমি এর আগে অনেক গোলা দেখেছি, আমি নিজে দেখেছি, ইভেন তোমাদেরকেও দেখিয়েছি। সেই সমস্ত গোলায় কিন্তু মানে অচল দেখেছি, মানে কিছু ছিল না, ভেঙে গেছিলো। বাট এই কাকু এখনো সচল। আচ্ছা, ওপরে জল পড়ে না? ওই যে টুপটাপ পড়ে। আচ্ছা আচ্ছা, ধান আছে তো, তাতে একটু পেপার দেওয়া আছে। তো এই আপনার এই গোলা কত বছরের পুরনো? হ্যাঁ, এই গোলাটা কত বছরের পুরনো? অনেক বছর, মানে তখন আমরা ভাইরা একসঙ্গে থাকতাম। একসঙ্গের গোলা, 100 বস্তার গোলা তখন ছিল। তবু কত বছর? তা 20-25 বছর আগে। আচ্ছা, 20-25 বছর আগেকার, মানে তার মানে আপনারাই বানিয়েছেন। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোলা। আর উপরে খড় মানে ছাড়নি, ছাই হয়নি বলে, এবছর ছাই হয়নি বলে ওর জলটা একটু টুকটাপ পড়ে। ও আচ্ছা, ও আপনাদের এদিকে কি টাইম কলের জল আসে নাকি? টাইম কলের জল আসে। ও আচ্ছা, এই প্রথম দেখলাম সুন্দরবন কোনো এরিয়াতে টাইম কলের জল আসছে। হ্যাঁ,
তো এর আগে যত জায়গায় দেখেছি কল বসিয়ে দিয়ে গেছে, জল আসে না। না আমাদের জল আসে। বাট আপনাদের এখানে এই জল কি খাবার জল? খাওয়া যায়? আমরা খাই না, কলের থেকে ডিপ কল থেকে। আচ্ছা, ওই যে টিউবওয়েল যেটা আছে, হ্যাঁ ওইটার থেকে খাওয়ায়। এগুলো আমরা সরাবরা হয়। এটাই এখানে থাকা ঘর, এটাই রান্নাঘর? এই না, রান্নাঘর ওই যে আছে, এইটা আমাদের এই রান্নাঘরে। আমরা দু লোকে থাকি, আমাদের পরিবার থাকে। কোনটাতে দু লোক থাকেন? এই তো এই একটা ঘর মতো নেই। আচ্ছা, এইটা আপনাদের থাকার ঘর? তো এটাও থাকা ঘর, তবে মাটির বলে ভদ্র হয়ে গেছে বলে থাকি না। ওই আমার ছেলে বৌমা থাকে একটা দাবা। এই তো আমার তো মনে হয় যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। হ্যাঁ, যখন তখন ভেঙে যেতে পারে। এই যে নিচের মাটি খসে যাচ্ছে, সরে যাচ্ছে, নষ্ট করে, ওই জন্য বাবার কম করা হয়। স্বামী স্ত্রী এখানে থাকে? হ্যাঁ, আমার। এটা কি ঘর নাকি? হ্যাঁ, এটা একটা ঘর। ও আচ্ছা, এটা ঘর বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ, ওই নিচু করে একটা করা আছে। ও আচ্ছা, কাকু কাকিমারা অ্যাকচুয়ালি আচ্ছা এখানেই থাকেন ওনারা? আচ্ছা আচ্ছা, মানে এটা ভেঙে পড়ে যাওয়ার ভয়ে করা আছে, ছোট মতন করা থাকলো। হ্যাঁ, থাকে না না আমার আপনার ছেলে বৌমারা থাকেন? আপনার কি ওই ছেলে আপনারা একসাথে থাকেন না? ও আচ্ছা, এটাই আপনাদের রান্নাঘর? হ্যাঁ, ওই রান্নাঘর। কি রান্না হচ্ছে দিদি আজকে? এটা হচ্ছে কাকুদের রান্নাঘর। হ্যাঁ, মাছ রান্না। ও আচ্ছা, রান্নাঘর। আচ্ছা, ভয় টয় করে না এই যে এদিকে বেড়া টেড়াগুলো? না না, ও শুধু এর বেড়া, মানে ওদিক দিয়ে কোনো সরীসৃপ টাইপের কিছু যদি চলে আসে? থাকলে হিংস্র জিনিস হয়তো, সাপ টাপ এটা ছাড়া তো ওদিক দিয়ে চলে আসতে পারে তো? হ্যাঁ, আসতে পারে। এদিকে দেখতে পাচ্ছ যে বেড়াগুলো মানে পুরো ফাঁকা জঙ্গল। মানে কি কোনো বাগান নাকি ওদিকে? ওই বাগান মতন, তবে আমার ওই সীমানা ওইগুলো ওই অন্য গাছপালা ওই সব আছে, বাগান কোনো সবজি নেই। আচ্ছা, তো এখানে সন্ধ্যাবেলা রান্না করেন? হ্যাঁ। তো এখানে কোনো লাইটের ব্যবস্থা দেখছি না? লাইট আছে তো ভিতরে। ও আচ্ছা, ভেতরে লাইট। আচ্ছা আচ্ছা, ওই পুরো কালো হয়ে গেছে না? তো এখানে দেখতে পাচ্ছ কাকুদের রান্নাঘর, বেশ মাটির উনুন। আপনাদের নেই? হ্যাঁ, আমাদের আছে, কি বলে, গ্যাস আছে? ওই গ্যাস বসানো। ওটা মাঝে মাঝে যখন? হ্যাঁ, মাঝে মাঝে ওই সন্ধ্যাবেলা ধরো এটা হচ্ছে, সেটা একটু ভাজাভুজি খাচ্ছি, তৈরি হচ্ছে, একটু কম পড়া না। এগুলো আমাদের নাতি নিজের? হ্যাঁ, নিজের। ও আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? সাবরাম। কি? সাবরাম। সাবরাম তোমার ও ভাই? না, ওটা অনেক দাদা, আমাদের ওই পাশের বাড়ি, ওটা মুসলমান। এইটা আমার নাতি। এটা আপনার নাতি? হ্যাঁ, ওই যার সঙ্গে কথা বলছিল ময়না বলে। আচ্ছা, এই ময়না যে বোন বলছিল, ওই ময়নার বোন? ও আচ্ছা আচ্ছা, একটু আগে যে ময়নার সাথে কথা বলছিলাম নদী বাঁধে, এটা হচ্ছে নদীনের ময়নার বোন, আর এটা হচ্ছে এই কাকুর নাতি। ও আচ্ছা আচ্ছা, ইনিকে আমার পরিবার। ও আচ্ছা, কাকিমা কেমন আছেন? ভালো আছি। এই বৃষ্টির মধ্যে, বর্ষার মধ্যে কেমন আছেন? এই তো বাবা, বর্ষা তো এই তো এইরকম যাচ্ছে কোনো রকমে। আচ্ছা আচ্ছা, তো এই ভয়টাই করে না এরকম একটা ঘরে থাকতে? যে ভয় তো করলে কি আর হবে, থাকতে বসবাস করতে হবে তো। না কিছু পেলে এই বাবা সরকার থেকে কিছু পাচ্ছি না, কিছু দিচ্ছে না, তা কি হবে? আর হচ্ছে কি, যা হচ্ছে কি, দেল চাপা পরে মরলেও মরতে হবে, আর বাঁচলেও বাঁচতে হবে, থাকতেই হবে, কিছু করার আছে? তো এইখানে আমি দেখতে পাচ্ছি বৃষ্টি হলে তো মানে ওইদিকে যেতে পারবেন না, একেবারে পুরো টাইপের লাগছে। হ্যাঁ হ্যাঁ, যা যায় না সেই সব। রান্নাঘরটা নিজের পয়সায় হলেও একটু ভালো করে বানিয়ে নিন, কেন ওখানে নোংরা টোংরা পড়ে চলে আসতে পারে, সেটা যদি খাবারের মধ্যে চলে যায় তাতেও তো নিজেদের শরীরের প্রবলেম হয়ে যাবে। সেইভাবে তো তারা ঠিকভাবে যারা রান্না করছে সেইভাবে ঢাকা দিয়ে চাওয়াটাই সংরক্ষণভাবে তারা রান্না রান্নার করতে হবে। এখন ঘরটাও আমরা করবো বলে একটা প্ল্যান নিচ্ছি, গাঁটির পয়সা। হ্যাঁ, কেন এইভাবে তো বাঁচা যায় না মাটির ঘরে। সে তো সরকারি কিছু পাবো, আমরা জিও ট্যাঙ্ক করেছিলাম, পাবো বলে ওই জিও ট্যাঙ্কের একটা ঘর ব্যাপার আছে না, সেই পাবো। আমাদের লিস্ট ফিস সব কিছু সব হয়ে গেছে, এই বেরিয়ে আসে করে পার্টি দল খেয়ে সে বন্ধ। আচ্ছা, বুঝতে পেরেছি। এই অ্যাকচুয়ালি এই ধরনের অভিযোগ বা সমস্যা আমি অনেক জায়গায় দেখছি, ম্যাক্সিমাম জায়গায় এটাই বলছে আর কি, দিনের পর দিন জমা দিচ্ছে বা এই করছে, আসছে না, হচ্ছে। এই পুকুর আপনাদের? হ্যাঁ, পুকুর আমার। বেশ ভালো, এই জায়গাটা বেশ ভালো লাগছে। আপনারা যে পরিবেশে থাকেন, পরিবেশটা কিন্তু স্বাস্থ্যকর পরিবেশ, জানেন তো? হ্যাঁ, মানে কোনো রকম ঝুট ঝামেলা নেই, শরীরের পক্ষে অনেক ভালো। তো কাকুর বাড়ির সামনে এরকম একটা পুকুর, ওনাদের নিজেদের পুকুর আর কি, তো বেশ ভালো লাগছে। পেছনে মাছ ঝাড় কাদের? ও আমাদের। বাহ, এই অনেকদিন পরে এরকম বড় বড় লম্বা মাছ দেখতে পাচ্ছি কোনো মাছ ঝাড়ে। ওই ওখান থেকে আমাদের সীমানা ওইটা। ও আচ্ছা আচ্ছা, না এই যে বললেন অনেক ধন্যবাদ। তো কাকিমাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ভালো লাগলে কি হবে, অ্যাকচুয়ালি ওনাদের যে থাকার পরিবেশ, তো সেটা খুবই কষ্ট করে আর কি। এই যে
এটা দেখছি বারবার, আমার মনে হচ্ছে এই দেয়াল সোজা ছিল ওদিকে কতটা, প্রায় 1.5 ফুট হেলে আছে, যখন তখন ভেঙে পড়তে পারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ কাকু। এই অনেক কুমড়ো হয়েছে তো। হ্যাঁ, কুমড়োগুলো দেখাচ্ছি, দেখেছি তো কাকুর না দেখিনি, কুমড়ো দেখো কতগুলো, 1 2 3 4 5 অনেক, 20-50 কুমড়ো আছে। 20-50 কুমড়ো আছে না? হ্যাঁ হ্যাঁ, বাস ঝুলছে এইভাবে কুমড়ো। এখানেও আছে, ওই চালে আছে। আমি নর্মাল কুমড়ো দেখেছি, আবার 10-12টা বিক্রি করে এসেছি। ও আচ্ছা, আমি নর্মাল কুমড়ো দেখেছি মাটিতে হতে দেখেছি। এরকম মাচার মধ্যে আমরা ভাড়া করে করি, ভাড়া বা মাচার মধ্যে এইভাবে এইগুলো ভাড়া কার করলে ভালো হয়। আচ্ছা, মাটিতে দাগ হয়ে যায়, জল ধরে যায়, পচে যায়, ওই জন্য আমরা জাল ঘাঁটি এইগুলো করেছি। আচ্ছা, আপনাদের জ্বালানি তো এখানে ঘুটে। আচ্ছা, কাকুদের যে গোয়াল, এখানে গোয়াল ঘর, এই যে গোয়াল ঘর দেখতে পাচ্ছ, এখানে ছাগল আছে। আর কাকুর কটা গরু বললেন? আমার 5টা গরু আর 4টে ছাগল। আচ্ছা, 5টা গরু আছে আর 4টে ছাগল। আর যেহেতু বাড়িতে গরু আছে অনেক ঘুটে, মানে এনাদের জ্বালানির অভাব নেই, মানে গ্যাসের দরকার আমরা গ্যাস কম পড়াই, গ্যাস তুলেছি, গ্যাস কম পড়াই। গ্যাস না পড়ানোই ভালো, কেন গ্যাসের থেকে এই ঘুটের জালে বা কাঠের জালে রান্না করে খেলে। গ্যাস রাখা আছে 1 বছর 2 বছর, গ্যাসে আমার তুলি না, একটা তুলে একটা গ্যাস 1 বছর 2 বছর চলে। হ্যাঁ, চলে যায়, দরকার পড়ে না। টুকটাক সন্ধ্যাবেলা একটু চা করলাম, আচ্ছা, ধরো একটু পাঁপড় ভাজ খেলে ইচ্ছা হলো করলাম, একটু লুচি টুচি ইচ্ছা হলো, কম সময়। আমাদের এই সব কাঠ আছে, এই কাঠ পড়ানো হয়, মানে এই সমস্ত যে গাছপালা সব পরিষ্কার করে দিলে জ্বালানি হয়ে যায়। এসব আমাদের এইসব জ্বালানি কুচে দিয়ে আমরা সব জ্বালানি তৈরি করে পড়ানো। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু, সময় দিলেন। হ্যাঁ, আমার নাম প্রদীপ হালদার। কাকুর নাম হচ্ছে প্রদীপ হালদার। কাকুর বাড়িতে গিয়েছিলাম, কাকুর বাড়ি ঘরদোর দেখিয়েছি, কাকু কি করে সেটাও তোমাদেরকে জানিয়েছি। আর কাকুর বাড়ির ঠিক একটু পাশেই দেখতে পাচ্ছ এই যে নদী বাঁধের যে রাস্তা, তার পাশে এরকম বিস্তর ফাঁকা মাঠ না, ধুধু প্রান্তর আর কি, চাষের জমি, ধান জমি, ধান চাষ হয়েছে। আর প্রত্যেকটা ধানের যে গাছের যে কালার সবুজ, মানে খুব সুন্দর লাগছে। কিন্তু মনে হচ্ছে যে ঘরের মেঝেতে সবুজ কার্পেট বিছানো হয়েছে, তো সেরকমই মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো এই কাকু আপনি এদিকে যাচ্ছেন গরুর জন্য ঘাস কাটতে। আচ্ছা, ইনি যাচ্ছেন ওনার জমিতে না, যেমন এই ধরনের অনেক যে সমস্ত জমি আছে, মাঝখানে যে আল বলে বা অনেকে পার বলে, অনেকে ভেড়ি বলে, তো এই সমস্ত জায়গাতে যাচ্ছে যে ঘাস জন্মে গেছে, তো সেখানকার যে ঘাসগুলো কাটবেন, কেটে আর নিয়ে আসবেন নিজেদের গরু বা ছাগল গরুর জন্য। তো ওই দিদি ওখানে কি করতে গিয়েছিল? ও দিদি গিয়েছিল ওনাদের পাড়, ওটা ওই সবজি লাগানো আছে, ওই সবজি তুলতে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তো এখানে এক গল্প করতে করতে এক দিদিকে দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এক দিদিকে দেখতে পাচ্ছি, উনি ওখানে থেকে এদিকে মাঠ পেরিয়ে আর কি, ধান জমি, সেই মাঠ পেরিয়ে এদিকে আসছে। দিদি ওখানে কি করতে গিয়েছিলেন? সবজি তুলতে। কি তুললেন সবজি? ওই ঢেঁড়স, ঝিঙে। আচ্ছা, ওখানে যে ওটা আপনাদেরই বাগান? তো ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরের পাশে যে পার টাইপের কলা বাগান টাগান আছে, তো ওইখানে ঝিঙে গাছ, ঢেঁড়স গাছ, আর কি আছে, লাউ গাছ আছে। তো ওইখানে মানে বিভিন্ন গাছ লাগিয়েছে আর কি। তো সেখান থেকে কিছু তুলে আনলেন। কি তুলেন দেখি, একটু দেখান না। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি? পটলের ঝিঙে। কি ঝিঙে? পটলের ঝিঙে। আচ্ছা, এটাকে ঝিঙে, এটা একটা ঝিঙে দেখতে পাচ্ছ, পটলের মতো দেখতে অনেকটা। এ কি আর বড় হয় না? না, ছোট। আচ্ছা, এটা ছোট হয়। আর কলমি শাক, আর কিছু নেই? আর এই ঢেঁড়স। আচ্ছা, এটা কি নিজেদের মানে বাড়িতে খাবেন এখন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঢেঁড়সও আছে দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে? হ্যাঁ। নাম কি তোমার বাবু? হ্যাঁ, প্রীতম। স্কুলে যাও তুমি? স্কুলে ভর্তি হয়নি? আচ্ছা আচ্ছা, তো ও দিদির ছেলে আছে। প্রীতম, কাটবেই না? খাও। মা আচ্ছা, আর ডানাতে নিতে হয়। আচ্ছা, মা বললে নিতে হয়, ভালো। এটা শেখাবেন যাতে অন্য বাইরের লোকজন কিছু দিলে না যেন নেয় আর কি। নেয় না অবশ্য, হ্যাঁ, যেন আমরা না বললে যাতে না নেয়, বললে তারপর। আচ্ছা আচ্ছা, তো এটা একটা ভালো জিনিস, বাচ্চাদেরকে অবশ্যই সবাই শেখানো উচিত, বাইরের কেউ যাতে কিছু দিলে খাবার জিনিস যাতে না নেয়। অনেক ধন্যবাদ দিদি। আর দাদা কি করেন আপনার? দাদা মানে হাজবেন্ড? বাজারে দোকান আছে, স্টেশনারি। কোন বাজারে? চুনাখালী? না, সমুনগর এপারে। আচ্ছা, এপারে যে খেয়াঘাট। হ্যাঁ, এপারে ওই দুর্গা মন্দিরের সামনে বট গাছ আছে। আচ্ছা আচ্ছা, বট গাছের পাশে দোকান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, অনেক ধন্যবাদ। তো দিদি ওনার যে বাগান, ভেরি পার আর কি, সেখান থেকে পটল, ঝিঙে, তারপর আরও কিছু ঢেঁড়স ফেঁড়স তুলে নিয়ে এসছে।
আর এই ভাই বোনরা তোমরা কোথা থেকে ফিরছো গো? আর সেন্টার থেকে। সেন্টার মানে ওই খিচুড়ি সেন্টার? ওখানে পড়াশোনা করায় না? তো হাতে কি আছে এগুলো? পেয়ারা। আর ওটা কি? এটা শাক। শাক। এই হাতে কি? ছাতু। ছাতু। তুমি কোথা থেকে ফিরছো? সেন্টার থেকে। তুমি স্কুলে যাও না? হ্যাঁ। তো সেন্টারে কেন গেছিলে? সেন্টার তো বাচ্চাদের। না, ভাত ধরতে। কি ধরতে? ভাত। ভাত। ও আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ। 7-এ পড়ো? তো তোমাকে ভাত দেয় ওই সেন্টার থেকে? না, ভাই। আচ্ছা, ভাইয়ের জন্য ভাত দেয়, তুমি সেটা নিয়ে আসতে গেছো। তো এখানে আশেপাশে কোনো একটা সেন্টার আছে। সেন্টার বলতে ওই যে কি বলে, যে বাচ্চাদেরকে পাড়ার যে খাওয়া দাওয়ার করে আর কি। তো সেখানে এই এনারা এই ভাইরা দেখতে পাচ্ছ, বোনরা। আজকে কি দিয়েছে এতে? ডিম। ডিম ভাত? হাফ হাফ ডিম দেয় না গোটা ডিম দেয়? এখন গোটা ডিম দেয়? ওরে বাবারে। তো এই বোনদেরকে গোটা ডিম দিয়েছে আর ভাত দিয়েছে। ঠিক আছে, চলো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি হ্যাঁ, 3-তে পড়ো। তো এরা যাচ্ছে মানে ICDS যে সেন্টারগুলো, সেই সেন্টার থেকে এরা আর কি ভাতটা নিয়ে আসছে। তো হেঁটে আসার পরে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, ঠিক রোডের পাশে এরকম একটা খোলা মাঠ টাইপের, আর ওদিকে একটা ছোট্ট বাড়ি, কোনো মন্দির হচ্ছে সম্ভবত। তো কি মন্দির আছে একটু দেখি, তোমাদেরকেও একটু দেখায়। এটা কি মন্দির? এটা কি মন্দির? মনসা মন্দির। আচ্ছা, যেখানে মনসা ঠাকুর আছে দেখতে পাচ্ছ পাড়ার ভেতরে। আর এই মাঠে কি হয় বললে? যাত্রা। কি যাত্রা? এদিকে তাকাও। এখানে যাত্রা হয়? তুমি দেখেছো যাত্রা? ভালো লাগে তোমার? আচ্ছা, এই বোনরা বলছে এই যে মাঠ, মনসা মন্দির, মন্দিরের সামনে যে মাঠ, এই মাঠে যাত্রা হয়েছে। কবে কবে হয়েছে যাত্রা? কবে হয়েছে এই যাত্রা? কবে হয়েছে এখানে? কবে হয়েছে? অনেক দিন হয়ে গেছে। তো বলছে অনেক দিন হয়ে গেছে। আমার বয়স হয়েছে, ওই বাচ্চাদের মতো আমার আর বয়স নেই, সেটা তোমরা দেখলে। জাস্ট ওখান থেকেই স্লিপ করতে করতে ঠিক এতটা চলে এলাম। প্যান্ট পুরো কাদা ভর্তি হয়ে গেছিলো। তো দেখ, এতক্ষণ ধরে আমি সেইগুলো তোমাদের স্কুল কত দূর গো? শম্ভুনগর, ওই খেয়াঘাটের পাশে? ও আচ্ছা আচ্ছা। যাই হোক, ভাবলাম লেগে যাবে, বাঁশটা ছিল কোনো রকমে আর কি, বাঁশটা ধরে নিয়েছিলাম হাত দিয়ে, ডান হাত দিয়ে, নাহলে বাঁশে গিয়ে পড়তো আমার মাথা। যাই হোক, এবার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাচ্চাদের সাথে থেকে থেকে আমার মাইন্ডটাও বাচ্চা হয়ে যাচ্ছে। এই জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে। কিন্তু কোথায় যাচ্ছেন কাকুরা আপনারা? বাড়ি যাচ্ছি। বা এখন কোথা থেকে ফিরছেন? ওই বাজার থেকে, চুনোখালি, শম্ভুনগর থেকে। বাজার করে ফিরছেন না দোকান? না না, ওই একটা মাছ নিয়ে আসলাম, বিক্রি করতে গিয়ে বাড়ি চলে যাচ্ছি। মাছ মানে পুকুরের মাছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওনার পুকুরে মাছ ধরে চুনাখালি বাজারে বিক্রি করে। তো বাজার ঘাট করলেন না? না বাবা, সব আছে বাজার ঘাট, সব বাড়ি আছে। আচ্ছা, আপনারা কি বাড়িতে সপ্তাহে একবার বাজার করেন না? না না না, যখন তখন আমরা আসি, সকালে করে চলে আসি। মানে যেটা নেই, আচ্ছা, এইটা নেই ওইটা নেই, ওই আনি একটু, এখন হাঁটতে হবে, আমার তো লো প্রেশার। আচ্ছা আচ্ছা। তাই ডাক্তার বলেছে বসে শুয়ে থেকো না, তাহলে তোমার বিপদের আর সীমা নেই। আচ্ছা, আপনি কি করতে গিয়েছিলেন? আমি তো গেছিলাম ওই বাদ্য ভাতা পাই তো। আচ্ছা, হ্যাঁ। তাই তো 2 মাসের ওপর হতে যায়, তো দেখো তো ঢুকেছে নাকি। আচ্ছা, আর কটা বাজার নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, বুঝলে? আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনি বাজার করে ফিরছেন। আপনারও মাটির বাড়ি? হ্যাঁ হ্যাঁ। কত বছর ধরে আছেন ওই মাটির বাড়িতে? মাটির বাড়ি আজকের কথা আমার জ্ঞানে থেকে আছি। আমি ছোটোবেলা থেকে আমার বাবা যে তৈরি করেছিল, তার থেকে আজ আমার 62 বছর বয়স হচ্ছে। মানে এখনো ঘরের জন্য না, সব করেছি, সব করে দিয়েছি। বাবুদের কাছে কিচ্ছু দেয় না, কোনো কিচ্ছু নেই। পায়খানা 1000 টাকা দিয়েছি, 1000 টাকা মেরে দিলে, সেও বাড়িতে পায়খানাও আসেনি? না। তো পায়খানার জন্য টাকা দিতে লাগে? টাকা দিতে লাগে, বাবুরা বলেছে টাকা দিতে হবে 1000 টাকা, 900 টাকা করে, 1000 টাকা করে দিতে হবে। ফ্রিতে দেয় জানি? হ্যাঁ, না দেয়নি, 1000 টাকা ফেরতও দেয়নি। ও আচ্ছা আচ্ছা, আমি জানি সরকার থেকে যে বাথরুম বানিয়ে দেয়, সে তো শুনেছি আমরা, ফ্রিতে, কোনো পয়সা লাগে না। পয়সা লাগে না, আমি জানি না, আমি কনফার্ম না যে পয়সা লাগে কিনা। কাকু বলছেন যে 900 টাকা দিয়েছে। 900 টাকা দিয়েছি, একদম সে উড়িয়ে দিলে। মানে পায়খানাও আসেনি আর টাকাও দেয়নি, টাকাও রিটার্ন করেনি? না, মেম্বার বলেছে ব্লাড হারাও, পায়খানা কোনো হবে না। ও আচ্ছা আচ্ছা। ওই পারে যে নদী পারে যে গ্রাম, ওই বগুলাখালি? হ্যাঁ।
আচ্ছা, ওপারের যে নদীর ওপারে যে গ্রাম বা পাড়া সেটা হচ্ছে বগুলাখালী। হ্যাঁ। তো আপনাদের এটা বেশ শান্ত নিরিবিলি দেখে মনে হচ্ছে। হ্যাঁ, শুধু কাজবাজের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ, দেয় কিছু দেয় না বাবা। আপনাদের এখানে কাজবাজ বলতে কি আছে? কোনো কাজ নেই বাবা, ওই চাষাবুষো ওই চাষ করেছি, ওই ধান কাটবো, এছাড়া গাং পেড়ি ওই রাস্তা মাটি টাটা কাটা তো কিচ্ছু নেই। আর মানে জমি চাষবাস ছাড়া হ্যাঁ আর কিছু আর অন্য কোনো কাজ না না না। এখানকার ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি বাইরে আছে নাকি? ছেলে সব বাইরে যায়। বাইরে কি কাজ করতে যায়? ওই সব আন্দামানে সব ইয়েতে। আন্দামানে? হ্যাঁ, আন্দামানে যায়, কেউ যায় আবার চেন্নাই, কেরালা, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এইসব ওইসব আছে। আমার নাতিগতি সব আছে ওখানে। ও আচ্ছা, আপনার নাতিরা ওখানে থাকে? হ্যাঁ। কি করবো, এখানে কেউ তো কিছু সাহায্য অনুমতি পাই না। তো যাই হোক, কাকুর সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। কাকুর নাতিরা আছে বাইরে, রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেছে। কেন কি এই পাড়াতে বা এই দ্বীপে কোনো ওইভাবে কাজবাজ নেই। ঠিক আছে, আপনারা যান, অসংখ্য ধন্যবাদ, গল্প করলেন অনেক। হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর যে জায়গাতে এই মুহূর্তে আছি, আর দেখতে পাচ্ছ আমার ডান দিক বাঁ দিক, আমার মাথার উপরে দেখতে পাচ্ছ বাবলা গাছ। আর এই ছাওয়াতে এসে দাঁড়ালাম এই জন্য, পাশে আরেক দাদাকে দেখতে পাচ্ছি যিনি এখানে বসে আছেন। এখানে বসে তো জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে বসে আছেন কেন? তো ওনার বাড়ি এই পেছনে আর কি, ভেতরে। তো উনি বলছে নদীর দিকে দেখছে এখানে জাল টাল এখন ফেলা যায় কিনা বা পাতা যায় কিনা। নর্মালি দাদা পেশায় আর কি একজন মৎস্যজীবী। এনার এই যে এইদিকে নৌকো আছে দেখতে পাচ্ছ, ওই যে এই ছোটো নৌকোটি এনার। আর এখন কি বললেন, এখন কিসের জন্য যাচ্ছে না মাঝে? এখন মোরানি কোটালে জল উঠছে না। আচ্ছা, এখন জল কম মোরানি। তো কবে থেকে? পুণ্যে অবশ্যই কোন থেকে যাবো, অবশ্যই। মানে কবে থেকে সেটা? এই তো রবিবার থেকে। আচ্ছা, রবিবার থেকে যাবেন। আচ্ছা। তো দাদা একা যান না নদীতে, উনি যান ওনার ছেলেকে নিয়ে যান। আর ওনার ছেলে হচ্ছে ওই যে বাঁদিকে বসে আছে, ওই যে। আর দুজন মিলে যান। বলছে গেলে মোটামুটি 500 থেকে 700 টাকা ওরকমই হয়। মানে এটাই করে চলে যায়, সব রকম মাছ মিলিয়ে হয়। আচ্ছা, এই করে আপনার চলে যায়। আপনার কজন ছেলে মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, এই ছেলে বড় না ছোট? বড়। মেয়ে ছেলে? মেয়েটা বড়, একটা রোগ আছে, বিয়ে দিয়েছিলাম, ঘরে উঠে আসে। আচ্ছা, আর ছোট ছেলে আছে? একটা ছেলে আছে। আচ্ছা। তো এইভাবে করে আপনার চলে যায়? আমার এইভাবে, আমার কোনো 1 কাঠা জমি জায়গা নেই। এই যে আমার ঘর দেওয়া আছে, এই যে মাটির বাড়িটা, মানে কোনো চালাতে হয়, চলে যাচ্ছে বলে মানে। তারপরে একটু খাদ্য শুরু আইলা টাইলা পাই। আচ্ছা, আইলার যে কাঠে যে চাল টাল পায়। আচ্ছা, যেনাদের হচ্ছে রেশনের যে চাল টাল পায় সেটা তো পায়, প্লাস ওই আইলা বলে আর একটা কার্ড আছে এই সুন্দরবন অঞ্চলে দেখেছি। আর সেটাতে মাসে মোটামুটি 20-25 কেজি, 16 কিলো করে। আচ্ছা, 16 কেজি করে চাল বা গম দেয়। চাল দেয়, শুধু চাল দেয়। আচ্ছা। তো তাহলে মোটামুটি আর এই দিয়ে মোটামুটি কোনো রকম মেকআপ হয়। জাল কোটালে 5-6 দিন পাতি। আচ্ছা। মোটামুটি এই একাদশী লাগবে কালকে, ওই একাদশীর পর থেকে লাভবো 5-6 দিন জাল পেতে। ওই যা মোটামুটি 2-3 হাজার 4 হাজার হলো, ওই খেতে আবার ফের গুণ এসে যায়, আবার ফের লাভি। আচ্ছা, ঠিক আছে, বসে থাকুন। আর দাদার পেশা হচ্ছে মাছ ধরেন, মৎস্যজীবী। আর ওনার ছেলে এই যে এখানে বসে আছে, আর খালি গায়ে আর রোদের মধ্যে বসে আছে। আর পাশে আরেক বোন বসে আছে। তুমি এখানে কেন বসে আছো? ও নয়, ওর বাবা আর দুজনে মিলে দেখছে মাছ কোন দিক দিয়ে আসে। তুমি কেন বসে আছো? এমনি বসে আছি। তুমি কি করো? আমি কিছু করি না। মানে পড়াশোনা করো? স্কুলে টুলে যাও? না, ছেড়ে দিয়েছি পড়াশোনা। কোন পর্যন্ত পড়াশোনা করেছো? 7 অবধি। 7 পর্যন্ত গেছো। তোমার বাবা কি করে? বাবা কিছু করে না, বাবা পুরো। কি? বাবা পুরো মানুষ। পুরো মানুষ বলতে? বাবার এমনি প্যারালাইজ হয়ে গেছে। প্যারালাইজ হয়ে গেছে। তো সংসার চলে কিভাবে? সংসার চলে ওই গায়ে জাল ফাল টেনে। কে টানে? মার আমি মিলে। তুমি মাছ ধরো এখানে? জাল টেনে। কি মাছ পাও ওই জালে? ওই পিন। আচ্ছা, ওই পিন, ওই যে বাগদা মাছের যে বাচ্চা। হ্যাঁ। আচ্ছা। অ্যাকচুয়ালি এ ক্লাস 7 পর্যন্ত পড়েছে। তা পড়তে স্কুল ছেড়ে দিয়েছে। তার কারণ ওর বাবা হচ্ছে প্যারালাইজড, বাড়িতে শুয়ে থাকে, নিজের কাজবাজ করতে পারে, নিজের উঠে বসতে পারে না। উঠে বসতে পারে কিন্তু মাথার গন্ডগোল ডিস্টার্ব। আচ্ছা। তো যেহেতু ওর মানে বাবা হচ্ছে সংসারের দায়িত্বে ছিলেন, তো প্যারালাইজ হয়ে যাওয়ার পরে সংসারের অভাবের কারণে তোমাকে স্কুল ছেড়ে দিতে হয়েছে। তোমরা ক ভাই বোন? আমরা 2 বোন। তুমি বড় না ছোট? আমি বড়। ছোট বোন কি করে? ছোট বোন বাড়িতে থাকে, ও যায় না স্কুলে। ও স্কুলে যায় না? আচ্ছা। তো তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেছো কখনো? কি বলবো বলো দিন ভবিষ্যৎ? হ্যাঁ, কখনো চিন্তা করনি না? কি করবো, আমরা বাবা কিছু থিয়ে যায়নি, তাই কি বলবো। মানে তুমি নিজের চিন্তা ভাবনা কিছু করেছো কখনো? না। কখনই না?
ধরো এই যে তুমি এখন সংসার চালাচ্ছো বলতে গেলে, তো যখন তোমার তো 2 দিন পরে বিয়ে হয়ে যায়, চলে যাবে অন্যের বাড়িতে, তখন কি হবে বাড়িতে? তোর মা থাকবে, বোন থাকবে। আর যখন বোনের বিয়ে হয়ে যাবে তোর মা একা থাকবে, আর কি করবে? আর যখন মায়ের বয়স হয়ে যাবে কি করবো? আমাদের দেখতে হবে। তারা 3টে ছেলে পুলে আছে, আগেকার মায়ের ছেলে, তাদের তো দেখবে। আগেকার মায়ের মানে? আমার বাবার 3টে বিয়ে। 3টে বিয়ে, আচ্ছা আচ্ছা। তো আর যে 2জন তোমার মা চলে গেছে। চলে গেছে? ছেলে পুলে তাদের আছে? হ্যাঁ, তারা কি এখানেই থাকে? ওই তো যার সাথে কথা হলো, এটা আমার বড় দা। ও তোমার দাদা হয় সম্পর্কে? আমার ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এ হচ্ছে মানে এই বোন হচ্ছে, একটু আগে যে দাদার সাথে কথা বলছিলাম ওই দাদারই বোন না? আচ্ছা আচ্ছা, মানে পরে ওর দেখবে বলে মনে হয়। তোমার নাম কি? আমার নাম ময়না। ময়না? ময়না কথা কয় না। আচ্ছা ময়না, চলো টাটা। ময়না তুমি কোথায়, এখানে কি করছো? এখানে আমি ঘুরতে এলাম। তোমার বাড়ি কোথায়? আমার এখানে যার সাথে কথা হলো তার ছেলে। তো কার ছেলে? ওই যে আমার বড়দার ছেলে, এটা আমার ভাই। ও আচ্ছা, এখানে যে বলেছিল, আচ্ছা এ ছোট ছেলে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, একটু আগে যে দাদার সাথে কথা বলছিলাম ওই দাদার 2 ছেলে, এক ছেলে তো বসেছিল এখানে, আর এই হচ্ছে ছোট ছেলে। তোর নাম কি? মিজারুন মোল্লা। মিজারুন মোল্লা, আচ্ছা আচ্ছা। এ হচ্ছে মিজারুন আর ও হচ্ছে ময়না। তো এখন আজকের মাছ ধরতে বেরোবে বলে ভাবছো নাকি? না না, মুরানি পড়ে গেছে, তাই বসে দেখি গায়ের ভাব কিরকম। তো এই যখন নামো ভয়টাই লাগে না? না, ভয় করলে হবে? পেটের জ্বালা বড় জ্বালা, ভয় করলে হবে? তোমাদের নৌকো আছে নাকি আলাদা? না, আমাদের নৌকো নেই, আমার বড়দার নৌকো আছে। আর তোমরা যে মাছ ধরো সেটা এই জাল দিয়ে না? এই জাল। আচ্ছা, এই যে পিন বা পিন ধরে এই যে এই জাল আর কি, ছোট জাল দেখতে পাচ্ছ, এটা কোমরের মধ্যে বেঁধে দিয়ে, মানে কোমরের মধ্যে দড়ি বেঁধে দিয়ে, সম্ভবত হাত দিয়ে ধরো না, হাতে ধরে হাঁটতে হাঁটতে যায় নদীর পাশ দিয়ে, মানে সাইড দিয়ে। আর ওর মধ্যেই যে পিনগুলো পড়ে, এই মোটামুটি কত করে পিন ধরো? ও কখন 200 1000 যাচ্ছে, কখন 300, কখন 400 500, ঠিক নেই। তো ধরো তুমি 200 পিন ধরলে, 200 বিক্রি করলে কত টাকা পাও? ও তখন 50 টাকা 60 টাকা 70 টাকা হয়। এত অল্প দাম? হ্যাঁ, এটা অল্প দাম। মানে সারাদিনে তুমি ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করছো একদিন? হয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরি। তুমি একদিনে ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করেছো একদিনে ম্যাক্সিমাম? না, একদিনে অত হয় তবু হয় না। একদিন সব থেকে বেশি ইনকাম কত করেছো একদিনে? একদিন হয় কখন 500, কখন 600, এইরকম। আচ্ছা, ভালো মন্দ 500 600 সব দিন হয় না? না, 50 60 টাকা 100 টাকার আশেপাশে ম্যাক্সিমাম দিন। আচ্ছা আচ্ছা। তো ভাবতে পারছো বোন যে পিন ধরে বলছে ম্যাক্সিমাম দিন 100 150, আর ম্যাক্সিমাম যে ইনকামটা করে সেটা হচ্ছে 500 600। সেটা খুব রেয়ার, মানে খুব মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। উনি কে? আচ্ছা, ওই যে বসেছিল ওই দাদার। আচ্ছা, একটু আগে যে দাদার সাথে কথা বলছিলাম ইনি হচ্ছেন ওই দাদার ওয়াইফ। আপনার হাজব্যান্ড তো নদীতে যান, আপনি যান নাকি মাঝে মাঝে? হ্যাঁ। আপনিও মাছ ধরতে যান নাকি পিন ধরতে যান? পিন ধরি, মারেন জালপাতি। ও আচ্ছা আচ্ছা। এখানে মোটামুটি অনেকেই আছে পিন ধরে, মানে মাছ ধরে, আবার ম্যাক্সিমাম লোকজন চাষ করে এখানকার লোকজন। কিছু কিছু লোক চাষ করে, যারা চাষি তারা চাষ করে। আমাদের চাষবাস কিছু নেই, আমরা নদীতে মাছ ধরি। আচ্ছা, আপনাদের জায়গা জমি নেই বলে আপনারা পিন ধরেন, মানে এই মাছ ফাছ ধরেন। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ ময়না তোমাকে, দিদি আপনাকে। এখনও নদীর যে বাঁধ, সেই বাঁধের রাস্তা ধরে সামনে এগোচ্ছি। সামনে মানে আমার পাশে নদীও যাচ্ছে, তার সাথে সাথে এরকম রাস্তাও যাচ্ছে। আর রাস্তার পাশে এরকম একটা দোকান দেখতে পাচ্ছি, ছোটোখাটো দোকান। দোকানদার কি অনেক বড় নাকি ছোট? ও আচ্ছা আচ্ছা। বাতাসা নেই এই রে। এই দিদার সাথে আমার অনেক আগে দেখা হয়েছিল, তো দিদা আমাকে বলছিল যে আমার বাড়ির আরও সামনে। তো এই হচ্ছে দিদা এখন এই দোকানে এসছে বাতাসা নিতে। বলছি দিদা, বাতাসা নিয়ে কী করবেন বলে এসছেন? ঠাকুর ঘরে। আচ্ছা, ঠাকুরে দেবে নকুলদানা? নকুলদানা নেই? হ্যাঁ, নকুলদানা। আচ্ছা, নকুলদানা। হ্যাঁ, নকুলদানা নিয়ে নিন। তাহলে বাতাসের পরিবর্তে ঠাকুর আজকে নকুলদানা খাবে। এখান থেকে 1 বোতল জল নিলাম আর একটা ছোট বিস্কিট খেলাম আর কি। তো এই ভাইয়ের সাথে গল্প করতে করতে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর বেশ ভালো লাগছে। কিন্তু পাশে নদীর পাশে এরকম রাস্তা, আর ঠিক রাস্তার পাশে ভাইদের এরকম একটা ছোট্ট দোকান, বেশ ভালো লাগছে। ভাই তোমার নাম কি? আকাশ নস্কর। আকাশ নস্কর কোন ক্লাসে বলো? ক্লাস 7। ক্লাস 7। ওই আকাশের দোকান, আকাশের বাবা মেনলি এই দোকানটা চালায় বা বসেন। তো ওনারা দুজনে মিলে, মানে ওর মা ওর বাবা দুজনে মিলে গেছেন ওদের যে চাষের জমি আছে
সেই জমিতে কি করতে গেছে বললে? খোয়ালি করতে গেছে। খোয়ালি করতে গেছে। খোয়ালি বলতে মানে ধান জমিতে ঘাস জমে গেছে, সেই ঘাসগুলো আর কি তুলছে, তুলে পরিষ্কার করছে আর কি। তার জন্য ও স্কুলে যায়নি, ওর বোন ভেতরে আছে, তো ওর বোনের শরীর খারাপ, তার জন্য স্কুলে যায়নি দুজনে। তো এই দেখতে পাচ্ছ ওদের যে দোকান, দোকানের সামনে বিভিন্ন ধরনের মটর ভাজা, ছোলা ভাজা, চানাচুর, পাঁপড়, এগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু খাবার দাবার আছে। ইভেন ছোটোখাটো একটা গ্রোসারি শপ, আলু পেঁয়াজ এই ধরনের তেল নুন এই সমস্ত জিনিস পাওয়া যায় এই ভাইদের দোকানে। ভাইদের দোকানের ভেতরটা তোমাদেরকে দেখায়। আর এই হচ্ছে ভাইয়ের ছোট বোন। তোমার নাম কি বাবু? রাখি। রাখি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। আচ্ছা, এই হচ্ছে বড় ওয়ান। জানি না বড় ওয়ান আর ছোটো ওয়ানের পার্থক্য আমি নিজে জানি না, ও বলছে বড় ওয়ানে পড়ে। আর ভাইদের দোকান হচ্ছে দেখতে পাচ্ছ এখানে, আর কিছু প্যাকেট জাতীয় খাবার দাবার, শ্যাম্পু, আর কিছু গ্লাস, মোমবাতি, ভেতরটা ঠিক এমনই ছোট্ট দোকান। আর এই ভাই হচ্ছে চালাচ্ছে। সব কিছুর দাম তুমি জানো না? সব কিছুর দাম জানে। এই ফ্রিজে কি কি রাখো? আচ্ছা, এখানে পেপসি আছে দেখতে পাচ্ছি, ওই যে 2 টাকা 5 টাকা দামের যে পেপসি। আর নিচে কি আছে? আচ্ছা, নিচে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস আছে, আর সোডা জলও আছে। সোডা জল বলতে ওই যে ফটাস জল ট্রেনে বিক্রি হয়, ঢাকনা খুলে ফট করে আওয়াজ হয়, সেই জল, তাই না? তো যাক, ঠিক আছে, বন্ধ করে দাও। তো এই হচ্ছে এখানকার এদের দোকান। তোমাদেরকে যদি বাইরে থেকে দেখাই ঠিক এমনই দেখতে লাগছে ওদের দোকানটা। দেখো এদিকে নদী, আর তার পাশে এরকম নদী, বাঁধের রাস্তা, তার পাশেই হচ্ছে ওই ভাইয়েদের দোকান। সুন্দর লাগছে দেখতে। ও, বৃষ্টি হচ্ছিলো বলে আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। চলো টাটা, বৃষ্টি থেমে গেছে, চলো টাটা টাটা। তোমার নাম কি? চন্দন হালদার। চন্দন হালদার। তুমি 7-এ পড়ো? আচ্ছা, এ হচ্ছে ওর মামার ছেলে না পিসির ছেলে? পিসির ছেলে। এরা হচ্ছে আর কি ভাই মামা তো পিস তো ভাই। ঠিক আছে, তো টাটা সবাইকে, টাটা। তো এখন বৃষ্টি থেমে গেছে, আমি একটু সামনের দিকে এগোই। আর এখন যে রাস্তা দেখতে পাচ্ছ, ইট ভেজা হয়ে গেছে, আর উপরে যে ইটের ওপরটাতে আর কি শ্যাওলা টাইপের জমে গেছে। তো আমি যে প্লাস্টিকের জুতো পরে এসেছি, মানে প্লাস্টিক না, রাবারের জুতো, তো স্লিপ করছে, খুব রিস্ক আর কি হেঁটে যাওয়াটা। পাশেই দেখো একটা বাড়ি দেখতে পাচ্ছি। বাড়িতে যেতে গেলে এখান থেকে ধাপ করা আছে বা সিঁড়ি করা আছে। তার পাশে এরকম একটা মাটির যে ওয়াল টাইপের করেছেন ওনারা, উপরে বেশ। আপনাদের ওয়াল তো পড়ে যাবে, ভিজে ধুয়ে যাচ্ছে তো। ও আচ্ছা, একটু আসবো আপনার সাথে, একটু কথা বলবো। তো ওখানে এক দিদি দেখতে পাচ্ছি, ওনার বাড়ির, আপনাদের বাড়ির যে মেন গেট আর কি, বেশ ভালো লাগছে। ওরে বাবা রে, খুব রিস্ক আর কি এখানে। তো এনাদের যে মাটির ওয়াল দিয়ে আর কি পাঁচিল টাইপের করা আছে, আর উপরে দেখতে পাচ্ছ খড় দিয়ে ছাউনি টাইপের করা আছে। তো এখন যে বৃষ্টি হচ্ছে ধুয়ে চলে যাচ্ছে, তো ভেঙে পড়ে যাবে, তো পড়ে যাবে। কি করবো তো, এখন খড় ছিল না তো। আচ্ছা, চাষবাস নেই। আচ্ছা, আপনাদের ধান জমি হয় না? নেই, না না, আমাদের এইটুকু নেই, শুধু এই বাস্তব ভিটে যতটুকু। এই ডান দিকে এটা কি, এই জিনিসটা কি? এইখানটা একটা ঘর ছিল, তো ভেঙে পড়ে যাচ্ছে। মানে কি করে, এই ঘরে কে থাকতো আগে? আগে থাকতো আমার শাশুড়ি শ্বশুর। আচ্ছা, শ্বশুর শাশুড়ি এখানে থাকতেন। তো এখন যেহেতু ওনারা এখন নেই, তো তো এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এই ছোট্ট একটা ঘরে কেউ থাকে না বলে এখন যত্ন করছেন না। আচ্ছা আচ্ছা, আপনাদের জমি জায়গা বলতে শুধু এই বাস্তব এই পুকুর আপনাদের? তো ওনাদের যে পুকুর দেখতে পাচ্ছ, পুকুরের পাশটায় ওনাদের ঘাট কিন্তু বেশ মানে ঢালাই ফালাই করা আছে, নিচে কাঠ আছে। পুকুরের পাশে এরকম একটা ছোট্ট উঠান বা আঙিনা, যে আঙিনাতে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছি এখানে। এইগুলো কি কলমি শাক? এই আচ্ছা, এগুলো লাল আলু গাছ? ও আচ্ছা, এখানে লাল আলু গাছ। আচ্ছা আচ্ছা, অনেকটা কলমি শাকের পাতা মতো লাগছে, আমি বললাম কলমি শাক। আর এখানে লাউ গাছ আছে। আর ওনাদের বাড়ি, আপনাদের বাড়িটা যা হোক পাকা পোক্ত, এটা নিজেদের টাকায় নাকি? না না, 60,000 টাকা পেয়েছি। আর সরকার থেকে টাকা দিয়ে সেই টাকাই করেছেন? না, 60,000 টাকা দিয়েছিল, আর আমি গাড়ির থেকে দিয়ে করেছি। আচ্ছা, সরকার থেকে 60,000 টাকা দিয়েছে? সরকার থেকে 60,000 টাকা পেয়েছি। আর যা হোক, এর আগে পর্যন্ত যতগুলো বাড়ি দেখলাম সেই তুলনায় কিন্তু এনাদের বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটু। আর রান্না বান্না কোথায় করেন? আচ্ছা, এখানে। ও আচ্ছা, কার?
আপনার এই আজ 20 দিন হচ্ছে অপারেশন করেছি। আপনার? হ্যাঁ, গলব্লাডারে পাথর পড়েছিল, অপারেশন হয়েছে। কোথায় করেছিলেন? এই সোনাখালী নার্সিংহোমে 24,000 টাকা পড়েছে। ও আচ্ছা, মানে ওটা প্রাইভেটে? হ্যাঁ। সরকারি হাসপাতালে জানি? সরকারি হসপিটালে গিয়েছিলাম, ওই যে নীলনাথে পিচিতে গিয়েছিলাম, কিন্তু ওই মাঝে পরে একটা মেয়ে নিয়ে আচ্ছা আচ্ছা, ঝামেলা হচ্ছে বলে ওখানে করতে পারিনি। প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, তো বাধ্য হয়ে করেছে। হ্যাঁ, তারপরে ওই ধার দেনা করে নিয়ে আমার স্বামী নিয়ে চলে গিয়েছিল, অপারেশন করে নিয়ে এসেছে। তো এমনি কি করেন আপনার হাজবেন্ড? ওই চাষবাসে কাজকর্ম, মানে অন্যের জমিতে কাজ করে? অন্য লোকের জমি কাজকর্ম, বাগান টাগান কোপানো, এই ছাড়া কিছু না। আচ্ছা। আর এই ছেলে ছোট, ওই এক ছেলে আপনার? ছেলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওনার এক ছেলে, ওনার হাজবেন্ড উনি আশেপাশে অন্যের জমিতে আর কি মজুরি হিসেবে কাজ করে। আপনাদের মেনলি রান্নাঘর বলতে এটাই? ভেতরে কোনো রান্নাঘরের ব্যবস্থা করেন? না না না, কিছু নেই। আচ্ছা আচ্ছা, তো ওনাদের এইখানে রান্নাঘর, এইখানে তো দেখছি এইখানে কি ইটের দেওয়াল, আগে কি কোনো পাকাপোক্ত বাড়ি ছিল নাকি? ওটা ওই যে মিটার দিয়েছিল। আচ্ছা, এই মিটার, আচ্ছা মিটারের জন্য পাঁচিলটা করতে হয়েছিল? হ্যাঁ, ওটা করতে হয়েছিল গাটের থেকে, নইলে বলেছে করবো না। ও আচ্ছা আচ্ছা, যার জন্য ওইটা মানে গেঁথে গেঁথে আর ওই মিটারটা। তো এখানে যেহেতু এই মিটার দিতে গেলে ইলেকট্রিকের জন্য পাকাপোক্ত দেয়াল লাগে, তার জন্য এই দেয়ালটা করেছিলেন। আর এই হচ্ছে ওনাদের মেনলি, ভেতরেও একটা উনুন দেখতে পাচ্ছি। ওইখানটা রান্না পুজো করেছিলাম। আচ্ছা, ওই উনুনটা শুধু রান্না পুজোর জন্য? মানে আপনাদের রান্না পুজো হয়েছে? ছিল মানে আছে? আমার স্বামী করেছিল। আমি তো অসুস্থ মানুষ, করতেই পারি না, পরিষ্কার টস্কারও করতে পারছি না, টুকটাক মানে একটু চলাফেরা। আচ্ছা আচ্ছা, তো এই এরকম একটা ছোট্ট পরিসরের মধ্যে উনি রান্না বান্না করছেন। আচ্ছা, এই পুকুরে বলছে নোনা জল? হ্যাঁ, দুনন্তা জল। আচ্ছা, মানে নদীর জল ঢুকে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এনাদের যে পুকুর আছে, তার মানে মাছ চাষ হয় না, চারাপোনা এগুলো তো ভালো হয় না? ভালো হয় না। আচ্ছা আচ্ছা, তেলাপিয়া টিয়া একটু টুকটাক মানে দুটো একটা মাছ টাছ হয়। আচ্ছা, ভালো হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যেহেতু পাশেই আর কি নদীর থেকে আর কি নোনা জল এপারে পাস হয়ে যাচ্ছে, যার জন্য এখানে কিন্তু স্নান টান করতে পারেন না। এখানে ওই থালা বাসন মাজা, জামা কাপড় কাচা টাচা এগুলো করেন? তাও কাজলে কি জামা কাপড় খারাপ হয়ে যায়, তারপর ডিশ থালা মাইলে নোনা উঠে যায়। ওই জন্য এই টাইম কলটা বেশি দিন তো দেয়নি, তা ওই জল তুলে রাখি, ওদের থেকে সবকিছু করা। আচ্ছা আচ্ছা, ঘর তো বেশি দিন পুরনো না? না না, তো এখনো তো দেখছি মনে হয় নোনা ধরে যাচ্ছে মনে হয়। এই যে এগুলো এই যে দেখতে পাচ্ছ, অল্প দিনের ঘর বাড়ি, মেঝে ফেজে দেখে মনে হচ্ছে অল্প দিনের বাড়ি আর কি, খুব বেশি দিন নোনা জায়গা তো নোনা ধরেই যাবে, তার মানে খুব বেশি দিন ভালো থাকবে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। উনি কোথায় গেছেন আপনার হাজবেন্ড? মানে এখনো কাজে গেছেন? লোকে খোয়ালি করতে গেছে। আচ্ছা, খোয়ালি করতে গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো দেখে বেশ, না এই বললেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, কি রান্না বান্না করছেন আপনি? আজকে না শুধু কচু দিয়ে আর আলু দিয়ে একটা চচ্চড়ি করা হচ্ছে। মানে শুধু এটাই? হ্যাঁ, কিছু। আচ্ছা, মাছ ফাছ? না, মাছটা আজকে কিছু হয়। আচ্ছা আচ্ছা, এই সামনে নদী আছে, মাছ ফাছ ধরেন নাকি আপনারা? ওর বাবা ওই জাল টাল একটু টুকটাক ফেলে দু চারটে, খুব রেয়ার, মানে মাঝে মাঝে জাল, এমনি লোক ডাল আমাদের নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি। তো এইখানে দেখতে পাচ্ছ বেশ পুরো বাড়িটা কিন্তু গাঁট করা আছে মাটির দেয়াল দিয়ে বা পাঁচিল তুলে। আপনারা কি করছেন? এই যে বাবা, আমায় দেখে দাঁড়িয়ে পড়লেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঘুরে বেড়াচ্ছি, এমনি ঘুরতে এসেছি। কর্মধার। আপনি কোথায় যাচ্ছেন? আমি এই চাষাবাসা করে যাচ্ছি, সব খড়ি মারি কাজ করে এসে গাছপালা। তো হাতে এটা সম্ভবত আকন্দ গাছ? আকন্দ গাছ, এই লাইন করে পড়ে দিচ্ছি, একটা ফুলের সৌন্দর্য হবে। আপনি কিভাবে চলে আপনার এই ছাওয়াতে আসেন? প্রচন্ড আপনি কি করেন? আমি এই চাষাবুষো লোক চাষবাস করি। আচ্ছা, চাষাবুষো লোক চাষবাস করেন, নিজের জমি না অন্যের জমিতে? হ্যাঁ, নিজস্ব আছে, অন্যের জমি। ও আচ্ছা আচ্ছা, করি। আপনি কি বলছেন? আমি বলছি বাড়ির দিকে চলে। আপনার স্বামী স্ত্রী নাকি? ও, আপনাদের বাড়ি কত দূর? এই তো। আচ্ছা, সামনে। ঠিক আছে দিদি, আসছি দাদা। হ্যাঁ, আমাদের মেয়ে হয়। আপনাদের মেয়ে হয়? ও আচ্ছা আচ্ছা, তো এই কাকু কাকিমাদের বাড়ি সামনে। আপনার নাতি নাতনি? হ্যাঁ, এই আমার নাতি। কি নাম তোমার? পূজা হালদার। পূজা হালদার। তোমার নাম কি বাবু? জগন্নাথ হালদার। জগন্নাথ হালদার, বাহ, খুব ফট করে বলে দিলে তো। শরীর খারাপ। আচ্ছা, শরীর খারাপ। তো যাই হোক, ওই কাকু কাকিমার সাথে যাই, দেখি ওনার বাড়িটা একটু দেখি। অসুবিধা নেই তো? রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, 100 দিনের কাজের টাকা ফায়দা মেরে নিয়ে নিল। এই রাস্তা ভেঙে যাচ্ছে, হচ্ছে না তো অবস্থা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কবে হয় ঠিক নেই এখন না। তো এই রাস্তা আমি ওই শুরু থেকে হেঁটে আসছি, মানে খানাখন্দ রাস্তাঘাট। বাবা, এই কি কাণ্ড! সবমান ভাই যা করতেছে না, সব অস্থির করে ফেলে দিচ্ছে আমাদের দেশের কাজ। এই হচ্ছে, এই হবে, এই তোমরা গাংধারে ভোট দেবনি,
তোমাদের কি করে দেবো। আচ্ছা, ভোট দেননি আপনারা? না, ভোট দিয়েছি। বল তুমি আমাদের গাংদারে ভোট টিএমসি পড়েনি। আচ্ছা, ওই কিসে পড়েছে বলবে? বিজেপি পড়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই সব কারবার। তোমাদের কি দেবো দেবো। এই গরু কি আপনাদের? কাকুদের অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। 4-5 আচ্ছা, বৌমা মানে আপনারই ছিল তো, মানে ওই আপনাদেরই হলো আর কি। ও আলাদা থাকেন নাকি বৌমারা আপনারা? আচ্ছা, ওটা কি গোলা নাকি যে বলে? এতদিন গোলা দেখলাম গোল গোল, আপনাদের গোলাটা বেশ স্কোয়ার, মানে 4 কোণা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 4 কোণা গোলা। আচ্ছা আচ্ছা। এই জল কি নোনা জল? তো ওনাদের নোনা জল বললো অল্প হয়ে গেলে নোনা হয়ে যায়। আচ্ছা, অল্প হয়ে গেলে নোনা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই লাইনে কলের জলের পাইপ না এটা? না, ট্যাঙ্ক জলের। হ্যাঁ, সেটাই যেটা বড় ট্যাঙ্ক। হ্যাঁ, ট্যাঙ্ক কলের যে জল আর কি। যাদবপুর বালিগঞ্জ যেসব বড় বড় ট্যাঙ্ক আছে সেসব ট্যাঙ্ক না, এটা আছে ইয়ে দিয়ে সারা দিয়ে বসে ইয়ে করতে যে বড় বড় পোকা তৈরি হয়েছে, বড় বড় কেঁচো। আর জলে আসে? হ্যাঁ, এই তো আসুন না, দেখবেন দেখি, দেখাবো সব। এই ছাড়ার করেছে একদিন ওই বিরোধী করলে গন্ডগোল। হ্যাঁ, প্রধানবাবু বলেছে যে এভাবে জল দিও না, লোকে খেয়ে আর অসুবিধার প্রান্তে হয়ে পড়বে। যে ট্যাঙ্ক কল জল যেমন যাদবপুর বালিগঞ্জ আমাদের যেমন ওই কলকাতা থেকে সব রয়েছে বড় বড় ইয়ে করে তার থেকে জল দিবে, ঠিক হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা। মানে এখানে জলের কাকু বলছেন যে এখানে যে টাইম কলে জল আসছে সেই জলের মধ্যে পোকা কেঁচো টেচো চলে আসছে। হ্যাঁ, এই সব ভরে রেখে দিয়েছে, এর মধ্যে সব কেঁচো আছে। ওই ধীরে ধীরে নিয়ে এই দেখুন এইরকম সব কেঁচো আছে, বুঝেছে? এর মধ্যে কেঁচো আছে সব, অনেক উঠি মতো জাম হয়ে কেঁচো আসবেই তো। আচ্ছা, বুঝতে পারছি। ফিল্টার হয় না জল, না ওই জল ফিল্টার হয় না। এই সব নিয়ে তো এটাই হচ্ছে আপনাদের ঘর বাড়ি। বাঁদিকের এই পাকাপোক্ত বাড়িটা কার? আপনি? এটা হচ্ছে আমার ছেলে। আচ্ছা, ছেলের ঘর বাড়ি। এসব জমি জায়গা বাঁধা বন্ধক দিয়ে ঘর দর করে নিয়ে, মানে সরকার থেকে দিয়েছে নাকি? না, সরকার দেয়নি। আচ্ছা, এই বাড়ি যে সরকারের না, এটা মানে আপনাদের নিজস্ব পয়সা দিয়ে? এই ঘরটা তুলে বড়। ও আচ্ছা, আপনাদের পুরনো বাড়ি এখানে ছিল? পুরনো বাড়ি হচ্ছে কোনাটা ছিল, বুঝেছো? যে কোনা আমার ছোট ভাই ছিল, এরা আমার দেখতে। হ্যাঁ, ওই জায়গাটা ছিল, ওখান থেকে। হ্যাঁ, এই সব আবার ফের আমাদের এই সবগুলো নিজেরা করেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সরকার থেকে একটা পায়খানা ঘর দিয়েছিল। হ্যাঁ, সব পায়খানা ঘর সকল আগে একসঙ্গে করবে পায়খানা, একটা পায়খানা বলে সবাই যাবে। হ্যাঁ, আচ্ছা, বলে একটা পায়খানা দিয়েছিল বলে আবার 900 টাকা দিতে হয়েছে। আচ্ছা, পায়খানা করার জন্য 900 টাকা দিতে হয়েছে? 900 টাকা জমা দিতে হয়েছে। আচ্ছা, ওটা ফ্রি? আমি অনেকে বলছে যে পয়সা দিয়ে, ওটা কি পয়সা দিয়ে এলে করতে হয় না ফ্রিতে? না, ফ্রি বলে ওই যে 900 টাকা জমা দিতে হবে। সেটা কেন? 900 টাকা দিলে তাহলে ফ্রি হলো কোথায়? 900 টাকা দিলে তোমার এত টাকার মাল দেবো, হ্যান দেবো বলে ওই রকম করে গুয়ে দিকে সাইজে পায়খানা ঘর, সরকারি পায়খানা ঘর। আচ্ছা আচ্ছা, ভেঙে চুরে। আচ্ছা, সবাই বলছে মানে তার মানে ওটা হয়তো সিস্টেম যে 900 টাকা দিতে হবে, তারপরে পায়খানা ঘর দেবে। আর আয়রার ধরে 9-18খানা এলবেস্টার ভেঙে গেছে বলে কিছু আলফান সে কিছু দিল না। আমফানে দিল না কিছু। ওই সব ছেলেরা আবার বাইরে সব থাকে, তো এসে এইগুলো ধাপ থাকে। মানে কি করে আপনার ছেলে? চুল গাড়ে ওরা সেলুনের দোকান আছে। আচ্ছা, গড়িয়া। আচ্ছা, গড়িয়াতে সেলুনের। এখানে একজন চুনোখালি আছে একজন। আচ্ছা আচ্ছা, কাকুর 3 ছেলে, তিনজনেই কি ওই সেলুনের সাথে যুক্ত? হ্যাঁ, 3জনেই সেলুনের সাথে যুক্ত। আর একজন গড়িয়াতে থাকে, আর দুজন এখানে থাকে। আচ্ছা আচ্ছা, উনি কে? ছোট বৌমা। বড় বৌমাদের বাড়ি? আচ্ছা, ওই যে বড় বাড়িটা হচ্ছে বড় ছেলের বাড়ি। মেজো ছেলে? আচ্ছা, এটা মেজো ছেলে। ছোট ওনার বাড়ি? আচ্ছা, এর মধ্যে আর কি মেজো ছোট এটাতেই থাকে? আচ্ছা আচ্ছা। না তো সব এদিক ওদিক হয়ে যাবে। না, ভেতরে যাবো না, ভেতরে যাবো না। বা এই কাকুর বাড়ির যে উঠান মানে পুকুর আছে, এই পুকুরটা কিন্তু খুব সুন্দর। আর তার পাশে এরকম একটা বাঁধানো ঘাট দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু বেশ মজা পাওয়া যায়। ট্রেন ছাড়া কত দূর বাবা? না, ট্রেন ছাড়া না, আমার বাড়ি নিউ গড়িয়া স্টেশন জানেন তো? তার পাশেই। ওখান থেকে যদি হেঁটে যান নিউ গড়িয়া স্টেশন থেকে 5 মিনিট লাগে হেঁটে গেলে। পাটুলি নাম শুনেছেন? পাটুলি? আমার বাড়ি পাটুলিতে। আচ্ছা আচ্ছা, পাটুলি। আপনি বলেন গড়িয়ার পরে আর কি। হ্যাঁ, ওই যেখানে পাতাল রেল চলাফেরা করে। হ্যাঁ, ওই পাতাল রেল, ওই পাতাল রেলের পাশেই আমার বাড়ি। 3-4 মিনিট হেঁটে লাগে। ওখানে আমার এক ভাইপো থাকে ওখানে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কাকুর থাকার পরিবেশটা খুব সুন্দর। আর ইনি হচ্ছেন কাকুর
মেজো বৌমা না কি বললেন? ছোট বৌমা। ছোট বৌমা কি রান্না করছেন আপনি দিদি? হ্যাঁ, এটা রান্না করবো? আচ্ছা, এই সবাই মিলে এখানেই রান্না করেন? মানে দুই ছেলে? না না, মেজো যা ওইখানে। আচ্ছা, আপনার মেজো জায়ের রান্না এটা মানে আপনারা কাদের সাথে থাকেন? ছোটোর সাথে? আচ্ছা, কাকু কাকিমা আর কি এই ছোটো বৌমা মানে ছোটো ছেলের সাথে থাকেন। আচ্ছা, কি রান্না করছেন দুপুরে? ডাল কুমড়ো ঘন্ট। ডাল কুমড়ো ঘন্ট। আর আচ্ছা, নদীর পাশে মাছ ফাছ? আচ্ছা, এখানে জাল ফেলার লোক নেই? আমাদের আগেকার মাছ চলে যেত কলকাতা, আর এখন কলকাতার জিনিসপত্র সব। আচ্ছা, আগে এখান থেকে যেত, এখন কলকাতা থেকে আসে উৎপাদন হতো। আমাদের উৎপাদন এখন হয় না, কলকাতার মাছ হবে না। আচ্ছা, ইনি বড় বৌমা? আচ্ছা আচ্ছা, তো এনাদের রান্নাঘরটা দেখে একটু। এখানে রান্নাঘর দেখতে পাচ্ছ, বেশ এরকমই একটা রান্নাঘর। আর এখানেই হচ্ছে ছোট ছেলের সাথে কাকু কাকিমা থাকেন। ওভারঅল এনাদের থাকার জায়গাটা বা পরিবেশটা আমার খুব ভালো লাগছে। মানে এতগুলো মানুষের সাথে কথা বললাম, সেই তুলনায় কিন্তু আপনারা ভালো আছেন আমার দেখে যা মনে হলো। হ্যাঁ, ভালো আছেন তো? আমার যা মনে হলো, আমি অনেক লোকের সাথে কথা বললাম, তো কারোর ঘর বাড়ি খুবই খারাপ অবস্থা। মানে আর বাবা, ঘর বাড়ি খারাপ হলে কি মানুষের সঙ্গে মানুষ চলবে না, ফিরবে না বাবা। ঘর বাড়ি খারাপ হলে না খেলে তো মানুষের সঙ্গে কথা বলতে হয়, মানুষের থাকতে। ওই ধারের লোকে ধার সঙ্গে মিশতে চায় না, কেন? আমাদের পরিবেশ খারাপ। পরিবেশ খারাপ বলতে কোনটো যে গ্যাসের জালে রাঁধবো, এখানে আমাদের ঘুঁটের জাল হচ্ছে, ঘুঁটের জালে। না না, তাহলে আপনার ভুল দাও না। এটা লোকজন, ওদিকের লোকজন গ্যাসের জালে রান্না থেকে কাঠের জালে রান্না খেতে প্রেফার করে, মানে পছন্দ করে। হ্যাঁ, এখন প্রেফার করলে কি হবে, সেগুলো তো ওখানকার মেয়ে ছেলে বলে এখানে এসে পরিবেশের সঙ্গে চলবে না। হ্যাঁ, চলতে পারবে না। এই ধরুন এখন এইখানে অনেক রিস্ক। এই মুহূর্তে এনাদের যে উঠান, মানে কাদা ইটের উপরে শ্যাওলা জমে গেছে, খালি পায়ে হাঁটতে হবে, জুতো পরে হাঁটা যাবে না, স্লিপ করবে। এগুলো একটু সমস্যা। আর আমাদের এই চাষের ধরনের জমি, এইসব জমি জমা আমাদের। আচ্ছা, এই জমিগুলো আপনার? হ্যাঁ, আমার এই জমিগুলো বিগত 4 জমি এখানে আছে। চাষবাস করি, খাই দাই, নিজের রান্তাজারে চলি, কারোর কোনো ঝুড়ি জমা। আপনি মানে আপনি মোটামুটি এখানে শান্তিতে আছেন? শান্তি আছি। শান্তিতে আছেন? হ্যাঁ, শান্তি আছে, কোনো ঝুড়ি জমালার লোকের তালে মালে থাকি না, নিজের চাষবাস করি, নিজের চাষাবাসের মতো থাকি, ঘুরে বেড়াই। অনেক ভালো লাগলো আপনাদের সাথে একটু গল্প করে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসছি। হ্যাঁ, ওরে বাবারে, খুব রিস্ক কিন্তু এখানে হেঁটে যাওয়া। আপনার বক্তব্য হচ্ছে বাড়ির মেয়েরা আজকালকার যে গ্রামে আর থাকতে চাইছে না, মানে পারলে কলকাতা শহরে গিয়ে অন্যের বাড়িতে কাজ করে খাবো। হ্যাঁ, কাজ করে খাবো, ঝিগিরি কাজ করে থাকবো, সাইকেল ট্রেনে, রিক্সা ট্রেনে খাবো। এদিকে কাজটা বেশি, পয়সা হ্যাঁ পয়সা কম, খাইনি বেশি, সংসার চলছে না। সরষের তেলের দাম বেড়ে চলেছে, মাল দ্রব্যমূল্যের দাম প্রায় বেড়ে চলেছে, সেদিকে সরকার দেখতেছে না, শুধু আনায় ঝানাই করে এই হয়েছে তাই হয়েছে। তবু সিপিএমের পার্টি আন্দোলন করতো, এরা যা করতেছে না, ও আন্দোলন না, এখন শুধু কার মেয়ে টানবো, কার বউ টানবো, কার করবো, ডাক্তার কবিরাজ, এই করে বেড়াচ্ছে, আর কোনো কিছু না। হ্যাঁ, তার জন্য কোনো কিছু সরকার কোনো স্টেপ নেয় না। এই যে রাস্তা প্রচুর স্লিপার। ভাই আমাকে প্রায় ঘাটের কাছাকাছি এসে নামিয়ে দিল। দেখতে পাচ্ছ মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি করছিলেন আপনি? চান করছিলাম। রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ, চলো খেয়ে দিয়ে আসবে। আচ্ছা, না এই বলেছেন, অনেক ধন্যবাদ। আজকে কি রান্না করলেন আপনি? কচি দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে। ঘরে ঘরে মেয়েরা কি রান্না করছে আপনি সব ক্যানেলে দিয়ে দেন, আর এই দেশের কাজের খবর দেবেন না, খবরদার। এই পাকা ঘরটা আপনার? না না, এই তো পাকা ঘর, এই তো। ও, এইটা পাকা ঘর? হ্যাঁ, এই পাকা ঘরে দিন কাটাচ্ছি। দেয়ালের যে মাটি ঝরে ঝরে পড়ছে, ওরে ওরে, এই দেখো। এই জন্য উনি আর কি রাগ করে বললেন যে আমার পাকা বাড়ি। এই গ্রামের প্রতি বা বাপ ঠাকুর দাদার ভিটের প্রতি অনেক মায়া মমতা। আপনার ছেলে মেয়ে কজন? আমার 2টো ছেলে, 1টা মেয়ে। হাজবেন্ড কি করেন? ওই ঢালাই কাজ করে, বাইরে কাজ। সেটা কোথায়, মানে কলকাতায় নাকি? কলকাতায়। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারদিকে বাগান টাগান করেছে, প্রচুর গাছগাছালি, দেখে সত্যি মন জুড়িয়ে যায়। মানে এখানে থাকলে সত্যি মন শরীর এমনি ভালো হয়ে যাবে এইসব জায়গায় যদি দুদিন থাকা যায়। কষ্ট হলেও শান্তি আছে। এখানে একটা দোলনা লাগিয়েছেন, সম্ভবত ওনার ছেলে আছে, ক্লাস 5-এ পড়ে, সম্ভবত সে এখানে দোল খায়।